তো বন্ধুরা আমরা চলে এসেছি এই বারাটাঙ্গে যাওয়ার যে গেট, এই চেকপোস্ট, এই চেকপোস্টের সময় আমরা চলে এসেছি। দেখতে দেখতে আন্দামান ভ্রমণের আজ আমরা অন্তিম পর্বে এসে উপস্থিত হয়েছি। তাই আজকের এই ভ্রমণে বারাটাঙ্গে লাইমস্টোন কেভে আমরা কিভাবে যাব তার কিছু নিয়মাবলী এবং জারোয়াদের দর্শন আমরা পেলাম কিনা, তাছাড়া লোকাল ট্রান্সপোর্টে আমরা আন্দামানের অ্যাভেন্ডিং মার্কেটে ঘোরাঘুরি ইত্যাদি থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে বন্ধুরা ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন। তাহলে শুরু করতে চলেছি আন্দামানের শেষ পর্ব। গুড মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার। আর আজকে আমি যাব হচ্ছে বারাটাং। আর এই বারাটাঙ্গে যাওয়ার কিছু ফর্মালিটিস আছে, সেই ফর্মালিটিস সম্বন্ধে আজকে জানাবো। তো বারাটাং যাওয়ার জন্য কিছু ফর্ম ফিল আপ আপনারা যারা যাবেন, মানে গেস্ট যারা থাকবে, যারা যাবে, ড্রাইভার সময় তাদের নাম নথিভুক্ত করতে হবে একটা ফর্মে। তো এখানে যারা গেস্ট আছে, যারা যাবে, তাদের নাম, বাবার নাম, রেসিডেন্স, ফোন নাম্বার এবং আধার কার্ডের যে নাম্বার, সেই নাম্বার দিতে হবে। আর একটা ফর্ম আছে, এটা কি বোটের টিকিট আছে? এটা বোটের আচ্ছা আচ্ছা, এটা এই আর যে উদ্দেশ্যে যাওয়া, এক হচ্ছে জারোয়া ফরেস্ট আর এক হচ্ছে লাইমস্টোন কেভ। তো এই লাইমস্টোন কেভে যাওয়ার যে পারমিশন, সেই পারমিশনে এরকম একটা ফর্ম আপনাকেও ফিল আপ করতে হবে উইথ আপনাদের যে গাড়ি থাকবে সেই গাড়ির নাম্বার দিয়ে। তো বন্ধুরা, এই যে ফর্মটা আমি দেখালাম, এই ফর্মটা আপনি হোটেলে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। যদি এজেন্ট মাধ্যমে আসেন, এজেন্টই আপনাকে এটা করে দেবে। সবারই কিন্তু অরিজিনাল আধার কার্ড সাথে নিয়ে যেতে হবে। এই বারাটাঙ্গে যাওয়ার কিছু নিয়ম কানুন আছে, যেহেতু আমরা জারোয়া ফরেস্টের ভেতর দিয়ে যাব, তার জন্য কোনোরকমভাবে কিন্তু ফটো আপনারা বা ভিডিও করতে পারবেন না। আর এই রাস্তাটার দূরত্ব হচ্ছে প্রায় 50 কিলোমিটার। এই 50 কিলোমিটার কিন্তু পুরো জারোয়া ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাব, এবং আমাদের যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো জারোয়াদের। তাহলে বন্ধুরা চলুন, আজকে আমরা বেরোবো হচ্ছে বারাটাঙ্গের উদ্দেশ্যে। আর যেটুকুনি আমি ইনফরমেশান পেলাম আপনাদের জানালাম, এরপরে জানাবো আমি গিয়ে। আমি আগে নিজে ঘুরে নিই, তারপরে আমি জানাবো যে বারাটাঙ্গে যাওয়ার আর কি কি নিয়ম কানুন আছে। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে গাড়িতে। তো আমরা এখন বেরিয়ে যাব বারাটাঙ্গের উদ্দেশ্যে, এবং তার আগে যেসব ফর্মালিটি আছে আপনাকে দেখিয়ে দিয়েছি। এইবার ওইখানে পৌঁছে কি কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। পোর্ট ব্লেয়ারের আমাদের হোটেল থেকে এই বারাটাং চেকপোস্টের দূরত্ব 50 কিলোমিটারের মতন, আর আমাদের সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। আপনারা চেষ্টা করবেন ভোর 6টার মধ্যে বারাটাং চেকপোস্টে পৌঁছে যাওয়ার, তাহলে জারোয়া দেখার চান্স অনেকটাই থাকে। আমরা 9টার কনভয়টা ধরতে পেরেছিলাম, 6টার কনভয় ধরতে গেলে আমাদের 5টার মধ্যে ঢুকতে হতো, সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এই বারাটাঙ্গে যাওয়ার যে গেট, এই চেকপোস্ট, এই চেকপোস্টের সামনে আমরা চলে এসেছি। আর আমি দেখাচ্ছি এখানে সব গাড়ির লাইন দিয়েছে কীরকমভাবে। এই যে গাড়ির লাইন দেখতে পাচ্ছেন, এখানে গাড়ি কিন্তু যেরকমভাবে এখানে লাইন দিয়েছে, গাড়ি সেরকমভাবে কিন্তু এখানে প্রবেশ করবে, কেউ আগে যেতে পারবে না। যার গাড়ি যেরকমভাবে দাঁড়িয়ে আছে সেই রকম গাড়ি কিন্তু এক এক করে এই যে গেট, এই গেট থেকে কিন্তু গাড়ি ছাড়বে। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে জিরকাটাং। আমরা যাব বারাটাং, কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে জিরকাটাং। এই যে এটা হচ্ছে জিরকাটাং চেকপোস্ট। এখান থেকে আপনাদের আধার কার্ড চেক হয়ে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। আর এখানে প্রচুর খাবারের দোকান আছে, ইডলি, বড়া, তারপরে কচুরি, সমস্ত রকম খাবার দাবার এখানে আপনারা খেয়ে নিতে পারেন। খেয়ে এখান থেকে আপনারা গাড়িতে উঠে পড়বেন। আর এখানে 3টে স্লটে গাড়ি ছাড়া হয়, একটা হচ্ছে 6টার সময়, আর একটা হচ্ছে 9টার সময়, আর একটা হচ্ছে 12টার সময়। এদিকে যেরকম সকালে ছাড়া হয়, ওদিকেও ঠিক এইভাবে গাড়ি ছাড়া হয়। এই স্লটের মধ্যে যে কটা গাড়ি লাইন দেবে সে কটা গাড়ি এখানে ছাড়বে। আর গেট বন্ধ হলে কিন্তু আর কোনো গাড়ি কিন্তু এখান থেকে ছাড়তে পারবে না। আমরা এখন 9টার যে স্লট আছে ওই স্লটে আমরা বেরোবো। আর এই চেকপোস্টের বাইরে কিন্তু আমি আর ভিডিও করতে পারবো না, চেকপোস্টে ঢুকে গেলে আর কি। একটু খাওয়া দাওয়া করে নিই, চলুন। পরোটা, গরম গরম লুচি ভাজা হচ্ছে, তারপর ইডলি আছে, সাম্বার বড়া আছে, একদম কলা ভাজা আছে, মালপোয়া আছে। কোথায়? এখানেই তো আপনার বাড়ি? এখানেই বাড়ি। ভালোই তো বাংলা বলছেন, বাঙালি তো আপনি? আচ্ছা আচ্ছা।
নিন। তো আমাদের টাইম কেউ কিন্তু কোনো রকম হয়ে গেছে। ছবি তুলবেন না, জানলা খুলে কিছু দেওয়ার চেষ্টা করবেন না। বেরিয়ে গেলে আবার একটা ভেসেল যেতে যেতে মোটামুটি আর 45 মিনিট টাইম নষ্ট হয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি যদি ব্যাগ নিয়ে যাবেন বা জল নিয়ে যাবেন, যা কিছু নিয়ে যাবেন, তাড়াতাড়ি গাড়ি নামালে নেবে চলে যাবেন। গাড়িটা এপারে থাকবে, ভ্যাসেলে করে ওপারে যাবেন। যাওয়ার পর ওখানে কাউন্টার আছে, আমি টিকিট করবে 10টা 10 ডজন করে দুখানা বোর্ডে করে আমরা চলে গেলাম লাইমস্টোন কেভ দেখতে। ওখানে 1.2 কিলোমিটার হাঁটতে হবে, কিন্তু একটার মধ্যে আমাদের রিটার্ন হয়ে ওই জায়গায় চলে আসতে হবে। ওখানে এসে লাঞ্চ করব, লাঞ্চ করে আবার ভ্যাসেল ধরে এপারে আসবো, এসে এই গাড়িতে উঠবো। লাস্ট গেট 3টেই খোলে। কোনো কারণে কেউ যদি একদিন মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু সে আর আসতে পারবে না আজকে ওখান থেকে। এটা মাথায় হবে, লাস্ট গেট 3টে, আমাকে 2:30টার মধ্যে এপারে চলে আসতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি সব? বুঝে গেছে তো সব। এখনই আমরা যাওয়ার আগে দেখতে পারবো। আমরা এখন গাড়ি ছেড়ে দেবো, আর এরপর আমি আর ভিডিও করতে পারবো না। যা হবে আমি পরে জানাচ্ছি আপনাদেরকে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, টাটা। জারোয়া ফরেস্টে ঢোকার পর এটুকুই আমি ভিডিও করেছি, শুধুমাত্র একটি জিনিস আপনাদের অনুভব করানোর জন্যই করেছি। এই গভীর জঙ্গলের মধ্যেই পৃথিবীর আদিম জনজাতির বাস। এরকম তারা জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার ধারে চলে আসে শুধু একটু খাবারের লোভে। যদিও আমাদের কপালে সেই সৌভাগ্য হয়ে ওঠেনি। অনেকটা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যতটা ভাগ্য লাগে, এখানেও ঠিক সেরকম। 50 কিলোমিটার শুধু জানালার ধারে অধীর আগ্রহে তাকিয়ে কেটে গেল। চোখের পাতা এক করিনি, তবুও পাইনি তাদের দেখা। এবারের যাত্রায় তারা বুঝি অদেখাই রয়ে গেল। তো আমরা এই জঙ্গল পার করে এখন জেটিতে এসে পৌঁছালাম। এই আসতে না আসতে আমাদের একটা ভেসেল বেরিয়ে গেল, আরও কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। তারপর আমরা আবার নেক্সট যে ভেসেল আসবে সেটাতে যাব। আর দুঃখের বিষয়ে আমরা একটা জায়গা এখন মতো দেখতে পাইনি, তো দেখা যাক কি হয়। আর এখানে আমাদের গাড়ি সব দাঁড়িয়ে আছে। এখানে আবার 3টের মধ্যে আমাদের আসতে হবে, কারণ 3টের মধ্যে এই গেট আবার বন্ধ হয়ে যাবে। এই যে ভেসেলটা আমরা মিস করলাম, এটা যদি না মিস করতাম তাহলে খুব ভালো হতো, একটা টাইম আমাদের হাতে পেতাম। দেখা যাক কি হয়, কারণ 3টের মধ্যে এখানে না আসলে আমাদের এই পারেই থেকে যেতে হবে। আর এখানে সব ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে কিন্তু এখানে, আর এরকম হাট করা আছে। এই হাটে সবাই বসে রেস্ট নিতে পারবেন যতক্ষণ না আপনাদের ভেসেল আসবে। সব বসে আছে, ওই যে ভেসেল একটা আসছে, ওটাতে আমরা যাব। তো আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে, আমরা ঠিক ওই সামনেটাই যাব। তো আমরা এবারে চলে এসেছি বারাটাঙে। এই যে সব নেমে যাচ্ছে প্যাসেঞ্জাররা, দেখতে পাচ্ছেন এখানে। আমি একটু আগে নেমে গেছি। এই বারাটাং থেকে এই স্পিড বোটে যেতে হবে লাইমস্টোন কেভে। এখান থেকে 1.3 কিলোমিটার জঙ্গলের মধ্যে হাঁটা পথ আছে, সেখানে গিয়ে আমরা দেখতে পাবো হচ্ছে এই লাইমস্টোন কেভ। আর এই যে স্পিড বোট এখানে রাখা রয়েছে সব। তো আমরা এখন এই জ্যাকেট পরে নিলাম, আমাদের বোট ওইখান থেকে আমরা যাব। আমরা বোটে চড়ার জন্য রেডি হয়ে গেছি। আমাদের বোটের নাম হচ্ছে তুফান। এই যে সবাই আসছি আমরা। বাবা তুফান নাম দেখ কোথায় আছে, তুফান কোথায়, তুফান। তো আমাদের এই যে তুফান চলে এসছে। ডাকের থেকে বেশি পেছন চলেছে, ক্লাস করে যায়নি। 25-30 मिनट लगे पहुंचे के लिए।
আপনি একটি রোমান্টিক এবং উত্তেজনাপূর্ণ নৌকাযাত্রার জন্য যেতে পারেন ম্যানগ্রোভ বনের মধ্যে দিয়ে, যা দ্বীপের চারপাশে একটি ছাউনি তৈরি করে ছড়িয়ে রয়েছে। এখানে থাকাটা কোনো জাদুকরী অভিজ্ঞতার চেয়ে কম নয়। ধীর গতির জলপথ চুনাপাথর গুহাগুলির সুন্দর জমির দিকে নিয়ে যায়। আপনি যদি একজন ফটোগ্রাফার বা পাখি পর্যবেক্ষক হন, তাহলে আপনি বিদেশি পাখি এবং প্রাণীদের দর্শনে ধন্য হবে, যা আপনাকে মুগ্ধ করবে। জলের উপর শামিয়ানা দ্বারা টান্টালাইজিং প্যাটার্ন দ্বারা তৈরি করা হয়। মাটিতে পৌঁছানোর জন্য ঘন জঙ্গল ভেদ করে সূর্য কিরণের দিকে তাকানোর একটি মন্ত্রমুগ্ধকর দৃশ্য, একটি সত্যি অলৌকিক অভিজ্ঞতা। প্রচুর ঠেসমূলের গাছ এখানে, সব ম্যানগ্রোভ গাছ। হ্যাঁ, मगरमच्छ है। आप आगे जाइए, बोलते रहिए। লাইমস্টোন কেভ 1.2 কিলোমিটার, আমরা এখান থেকে হেঁটে যাব। তো আমরা লাইমস্টোন কেভের দিকে এগিয়ে চলেছি। 1.2 কিলোমিটার এখান থেকে হাঁটা পথ। এখানে আপনি রেস্ট নিতে পারবেন। দেখে নিয়ে গেবো জায়গাটা। তো আমাদের সব লোকজন হেঁটে আসছে। তো আমরা এবার মোটামুটি জমি দিয়ে হেঁটে যাচ্ছি। এতক্ষণ হাড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এখানে 7-8 ঘরের একটা গ্রাম আছে। আর এখানে কোনটা কি গাছ, সেই সব গাছের এখানে নাম টাম দিয়ে দিয়েছে। গুজারা कैसे चलता है यहाँ पर? तो खाना चावल उगाते তো আমরা এই যে মাঠের মধ্যে দিয়ে এখন হেঁটে চলেছি। সাংঘাতিক রোদ্দুর। আমার সামনে আমার পিছনে সব লোকজন আসছে। 7-8 ঘর লোক এখানে থাকে। তো এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন। এখানে এরা একমাত্র এদের জীবিকা হচ্ছে চাষবাস করা আর গৃহপালিত পশুপালন করে। এখানে তো দোকানপাট আছে এখানে, সব নিবু পানি পাওয়া যায়। আমরা আসার সময় খাবো, এখন আগে আমরা দেখে আসি। দেখুন সব দোকানে নিবু পানি পাওয়া যায়। তো আমরা এই যে এসে গেছি লাইমস্টোন কেভ। হেঁটেই আমরা দেখতে যাব। এটা হচ্ছে আন্দামান স্টেট গাছ। এটা সেলফি পয়েন্ট এটা। ওরে বাবা, তো এই লাইমস্টোন কেভ যাওয়ার রাস্তাটা কিন্তু দুর্দান্ত রোমাঞ্চকর। মানে এতটা এখানে ঠান্ডা। দেখুন, আমি পুরো ভিডিওটা রাখছি এখানে। এই কেভ যাওয়ার রাস্তাটা একবার শুধু দেখুন। ও কি জায়গা। सबको आने दे लीजिए। এই साथ ভিডিও में করে जाएंगे দাও। सर यहाँ से। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের চুনাপাথরের গুহাগুলি বারাটাং দ্বীপে অবস্থিত, যা এখন অনেকদিন ধরে পৃথিবীর বুকে লুকিয়েছিল। দ্বীপটি জারোয়া উপজাতির আবাসস্থল, যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক উপজাতি। একসময় নিষিদ্ধ দ্বীপটি ঘন জঙ্গল, কাদা, আগ্নেয়গিরি, ম্যানগ্রোভ জঙ্গল এবং অবশ্যই চুনাপাথরের গুহায় সমৃদ্ধ ছিল। সম্প্রতি মন্ত্রণালয় দ্বীপে পর্যটন প্রচারের জন্য চমৎকার এই দ্বীপটির গেট খুলে দিয়েছে। सी वाटर में जेलीफिश तो जेलीफिश शेप से बनाया है। मतलब जहाँ भी देखेंगे सबसे जेलीफिश को उसका आकार से बनाया जाता है। अभी जेलीफिश नजर आ रहा है, दूसरा बनाएंगे तो बटे बटे शेप से चेंज होते जाता है। साल में हाफ इंच एक है ना, वैसे बटे बटे शेप से चेंज होते जाता है। जो भी देखिए सब बैक पार्ट है। আন্দামান চুনাপাথরের এই বিস্ময়কর গুহাগুলি কয়েক মিলিয়ন বছরের পুরনো। গুহাগুলির ভিতরে আপনি গুহার মেঝে থেকে বেরিয়ে আসা শঙ্কুযুক্ত শিলাসদৃশ কাঠামো দেখতে পাবেন। এই গঠনগুলিকে বলা হয় স্ট্যালাগমাইট, যা সায়ানোব্যাকটেরিয়া নামক এককোষী শৈবালের সৃষ্টি। গুহার ভিতরে এই শিলাগুলি কত সুন্দরভাবে সাজানো হয়েছে তা দেখতে আকর্ষণীয় তরঙ্গের আকারে ক্যালসিয়াম জমা একটি শিল্পকর্মের মতো দেখাচ্ছে। এটা প্রায় অবিশ্বাস্য যে প্রকৃতি কিভাবে এমন একটি আনন্দদায়ক জিনিস কল্পনা করতে সক্ষম।
ठीक है, फोटो ले लीजिए। फोटो लेने के बाद যেখানে কালো দেখছেন সেখানে সেখানে হাত পড়েছে বলে কালো হয়ে গেছে এবং এদের বারবারন্তটা কমে গেছে। তো আমাদের দেখা হয়ে গেছে, খুব সুন্দর লাগলো। আপনারা আসলে অবশ্যই এখানটা আসবেন এই লাইমস্টোন কেভে। আর এই রাস্তাটা কিন্তু খুব সংকীর্ণ হয়ে গেছে, একটা সময় আসবে এই রাস্তাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ এগুলি ধীরে ধীরে বেড়ে চলেছে। এখানে যে কটা দোকান আপনারা দেখছেন, লেবু জল ব্যতীত অন্য কোনো কিছু আপনারা এখানে পাবেন না। তবুও ভালো, এতটা হাঁটাহাঁটি করার পর যা গরম লাগবে এবং যা ওয়েদার এখানকার, সেখানে এই লেবু জলটা কিন্তু মন্দ নয়। যদিও এখানে দামটা একটু বেশি, পার গ্লাস 50 টাকা করে। তো আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এখন ভ্যাসেলে উঠে পড়েছি। এখন আমরা আবার বাসে ফিরে যাব। এখান থেকে আমাদের হোটেল, এখনও 100 কিলোমিটার জার্নি আমাদের করতে হবে। বন্ধুরা, আমরা চলে এসেছি এই জায়গা ফরেস্ট পার করে এই পারে। এখন আমরা চলে যাবো একটু মার্কেটে, ঘোরা প্রায় শেষের দিকে। চলুন। আমরা এখন আন্দামানের ফুচকা খেতে দাঁড়িয়েছি। সবাই এখানে ফুচকা খেতে দাঁড়িয়েছে, 10 টাকায় 5টা। আমরা এখন টেস্ট করে দেখব। খেতে কিন্তু খুব সুন্দর, তবে এখানে আলুতে কিন্তু পেঁয়াজ দেয়, তাই তো? পেঁয়াজ পাচ্ছে না তো ভালো, খারাপ না। শুধু একটি পার্থক্য যে আলুতে এখানে পেঁয়াজ দেয়। তো এখানে ফুচকা সবার ভালো লেগেছে, সবাই খাচ্ছে, খুব ভালো হয়েছে ফুচকাটা। আন্দামানে যদি ঘুরতে আসেন আর যদি মার্কেটিং করার থাকে, কেনাকাটি করার থাকে, তাহলে কিন্তু এই অ্যাভেন্টিং বাজারেই আসবেন, কারণ এখানে অন্যান্য মার্কেটের থেকে একটু সস্তা আছে এবং মার্কেটে কিন্তু অনেক কিছু জিনিস পাওয়া যায়। এটা নিলাম। এই হলো ঘণ্টাঘর বা ওয়াচ টাওয়ার। এটি ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধে যেসব সৈন্যরা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই ক্লক টাওয়ারটি তৈরি করিয়েছিলেন। এটির উপরে যে ঘড়িখানা আছে, এই ঘড়িটি HMT কোম্পানি এবং এটি এখনো চলছে। অ্যাভেন্ডিং বাজারে অনেক ভালো ভালো হোটেল আপনারা এখানে পেয়ে যাবেন এবং ঠিক ডান দিকেই সেলুলার জেল এবং ওয়াটার কমপ্লেক্স। যদি কিছু আপনাদের কেনাকাটা করার থাকে তাহলে এই অ্যাভেন্ডিং বাজার থেকেই এই কেনাকাটা করবেন, কারণ অন্যান্য মার্কেট থেকে এই মার্কেটে জিনিসপত্রের দাম অনেক কম এবং কেনাকাটা করার জন্য অনেক ভ্যারাইটিস জিনিস এখানে আপনারা পাবেন। আর যেটা এখানে পাবেন না, অর্থাৎ সারা আন্দামান খুঁজলেও আপনারা পাবেন না। তো আমাদের আন্দামান ট্যুর কমপ্লিট, এখন আমরা বেরিয়ে আছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। তো বাই বাই আন্দামান। এখন আমরা ফ্লাইটের উদ্দেশ্যে বেরিয়ে যাব, চলুন।